ছোট ছোট বাচ্চারা আইছিল তাদের ব্যাংক নিয়া, যে বাবা আমার ব্যাংক নিয়ে যাও তোমরা, তবুও অসহায় মানুষদের সাহায্য করো। ছোট ছোট বাচ্চারা আইছিল, তার টাকা যিনি টাকা জমাচ্ছিল যে উমরা পালন করতে যাবে, সেই উমরা পালন না করে সেই টাকা তোমাদের দিচ্ছিল, আর তোমরা কি করলা? বড় ব্যাংকে জমাই রাখলা। ওই ছোট ব্যাংক পছন্দ হইলো না। তোমরা যদি নাই দেবা, টাকা নাই দিতে পারো, তাহলে বাচ্চাদের আবেগ নিয়ে, ইমোশন নিয়ে কেন খেললা? তাদের টাকা কেন তোমরা রাখলা? আমি একটু বলি, দেখেন, এক লোক আসছে যে তার মা মারা গেছে, তার মা এই ব্যাংকে টাকা জমাইতো, সেই টাকাগুলো তোমাদের কাছে দিয়ে গেল, আর তোমরা সেই টাকা ব্যাংকে রাখলা। হ্যাঁ, অধিক মুনাফার জন্য, ব্যাংক সচল করার জন্য। বাহ, 12 কোটি টাকা তোমরা আত্মসাৎ করে ফেলাইলা। সেই টাকা দেওয়ার নাম নাই। আবার আগামীকাল পোস্ট দিছে, গতকালকে পোস্ট দিছে এক সমন্বয়ক, ওর নাম আবু বাকের মজুমদার, ঠিক আছে, যে আমাদের পাশে দাঁড়ান, আমরা আবার যাব, আবার টাকা জমাবো, আবার ব্যাংকে রাখবো, তাই না? এই জন্যই তো মানুষ আসতেছে না, মানুষ এই জন্যই তো তোমাদের উপরে ঝাঁপাই পড়তেছে না। টিএসসিতে এক ত্রাণের পাহাড় গড়ছো, সেই ত্রাণ তোমরা সঠিকভাবে দিতে পারো নাই, ত্রাণ পচাইছো। মানুষ কতটা ইমোশনাল, আবেগ হইলে মানুষ দেখছে যখন যে একটা 2 লিটার পানির বোতল দাম 40 টাকা, 5 লিটার একটা বোতলের দাম 100 টাকা প্লাস, তো এই পানি কিনে আমাদের পোষাইবে না, তারা নতুন বোতল কিনা তাদের পিউরিটির পানি ঢুকাইয়া তারপর তোমাদের দিয়ে গেছে। তোমরা সেই পানি ওই টিএসসিতে বসে পচাইছো, ঠিক আছে, মানুষকে দেওয়া নাই। তো মানুষের কতবার ঠকবে? মানুষ ঠকতে ঠকতে শেষ হয়ে গেছে, একদম শেষ পর্যায়ে এসে গেছে। এই জন্য মানুষের এখন আবেগ নাই। উত্তর অঞ্চলে বন্যা হচ্ছে, কিন্তু মানুষ এখন আর কেউ সেরকম ঝাঁপাই পড়তেছে না। ঘর তলাই গেছে, ঘরের উপরে পানি যাইতেছে, মানুষ দেখতেছে, কিন্তু ঝাঁপাই পড়তেছে না। কারণ একটাই, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে মানুষের সাথে প্রতারিত করছে, সেই প্রতারণা থেকে মানুষ শিক্ষা নিছে। মানুষ আইনা ব্যাগ বই এরকম টাকা নিয়ে আসছে, নিয়ে এসে না তোমাকে ফেলাই দিছে, যে নে তোর টাকা নে। তোরা কইছো ভাই কয় টাকা দিয়েছে, না কইছে গোনা লাগবে না ভাই, তোমাকে দিছি, তোমরা দিয়ে দাও মানুষের। তোমরা সেই টাকা না দিয়া, সেই টাকা তোমরা কি করছো? তোমরা ব্যাংকে জমা রাখছো। ব্যাংক দেউলি হয়ে যেতেছে, ব্যাংক সচল করছো, এই তো। হ্যাঁ, নিজেদের পকেট ভরছো, পকেট ভারী করছো, এর কোনো হিসাব নাই যে তোমরা পুনর্বাসন করবা, ঘর দেবা, বাড়ি দেবা। হ্যাঁ, ঘর বাড়ি দিয়ে টাকা এক বন্যা গেছে, আর এক বন্যা আইছে, তোমরা সামনের বছর 10 বছর পর দাও, তাহলে এই টাকাটা 10 গুণ হইবে। 10 গুণ হইলে তোমরাও খাইতে পারবা, ওই জনগণও খাইতে পারবে। বন্যা তো আরও হবে, বন্যা আরও হবে না, আরও হবে। ওটা তো ভারত আবার পানি ছাড়বে, দরকার কি? এই টাকা দেওয়ার দরকার নাই, টাকাগুলো রাইখে দাও, কাজে লাগবে।